হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করলেন। প্রথমে আমার আল্লাহ জানের পরীক্ষা করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ পাস হয়ে গেলেন। তারপরে আমার আল্লাহ পাক হিজরতের পরীক্ষা করলেন, হিজরতের পরীক্ষায় পাস হয়ে গেলেন। তারপরে বিবি ছেলেকে মক্কা নগরীতে রেখে দিয়ে আসার পরীক্ষা করলেন, ওটাতেও পার হয়ে গেলেন। তারপরে দৌলতের পরীক্ষা করলেন, তাতেও পার হয়ে গেলেন। তারপরে জোয়ান ছেলে, তারপরে কিশোর বালক যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, আমার আল্লাহ পাক জবাইয়ের নির্দেশ দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার হুকুম পেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের পরীক্ষাতেও তিনি পাস হয়ে গেলেন। যখন সব পরীক্ষায় পাস হয়ে গেলেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানুষদের ইমাম বানিয়ে দিলাম। যখন সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দা ইমাম হয়ে যায়। কে যায়? ইমাম হয়ে যায়। শুধু ইমাম করলেন না, আমার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি সব পরীক্ষায় পাস করেছো, আমি তোমাকে দিয়ে আমার ঘর বানাতে চাই। আল্লাহ ঘর বানালেন। যখন আল্লাহর ঘর বানছিল, মক্কা শরীফে কেউ ছিল না, কিন্তু ঘর হয়ে যাওয়ার পরে কোটি কোটি মানুষ মক্কার এই ঘরের চতুর্দিকে ভিড় করতে আরম্ভ করলো, কারণ ওখানে আল্লাহর ঘর হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা উদাহরণস্বরূপ বললাম, ওই রকম দ্বারা আল্লাহ সকলকে পরীক্ষা করে। কাউকে সবরের পরীক্ষা, কাউকে শুকরের পরীক্ষা, কাউকে তাওয়াক্কুলের পরীক্ষা, কাউকে তাসলিমের পরীক্ষা, কাউকে রাজাইয়ের পরীক্ষা, কাউকে আমার আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে, কাউকে আমার আল্লাহ খুশি করে পরীক্ষা করে, কাউকে দুঃখ দিয়ে পরীক্ষা করে, কারো কেড়ে দিয়ে পরীক্ষা করে, কাউকে দান করে পরীক্ষা করে, কাউকে আমার আল্লাহ ভরসার পরীক্ষা করে। আমার আল্লাহ পরীক্ষা করে, বান্দা পরীক্ষা দেয়। পরীক্ষা দিতে 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 যখন বান্দা সব পরীক্ষায় পাস হয়ে যায়, আমার আল্লাহ পাক শাহজালাল করে দেয়, শাহ চিস্তি করে দেয়, খানজালালি শাহ করে দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানী করে দেয়, মুজাদ্দিদ পেশানি করে দেয়, বাহাউদ্দিন নকশবন্দি করে দেয়, আবু বকর সিবলি করে দেয়, হযরত শাহাবুদ্দিন সারবর্দি করে দেয়, হযরত শাহাবুদ্দিন সারবর্দি করে দেয়। আমার আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর বানিয়ে দেয়, হযরত হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দেয়। যখন পরীক্ষা দিচ্ছিল, হাফেজ জামাল হুজুরকে কেউ চিনত না, কেউ জানতো না। যখন পরীক্ষায় পাস হয়ে গেল, আমার আল্লাহ ইমামতি দান করে দিলেন। হাজার হাজার মানুষ হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহির কাছে ভিড় করতে আরম্ভ করে দিলেন। এর উম্মতিরা, হাওড়া জেলায় কত মানুষ এসেছে, কত মানুষ মরে গেছে, কিন্তু হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহির মানুষ আসতে আরম্ভ করেছে। এখনো আছে, তখন আসতো, মরার পর আসতে আরম্ভ করেছে। কারণ এখানে আল্লাহর ঘর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ভিড় কমবে না, ভিড় আরো বাড়তে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। মুসলমান, এ তো কারণ হুজুরের জলসা এসেছে বলে হুজুরের নাম বলে নয়, তুমি করো। আপনি করেন না, লোক আপনার কাছে ছুটবে, আল্লাহর রাসূল ছুটবে। আপনি হন, আপনার কাছে ছুটবে। কথা ঠিক না? ঠিক বলেন? হ্যাঁ, যে আল্লাহর ওলি হবে তার কাছে মানুষ ভিড় করবে। আমার দাদাজান বলতেন, ফুল যে হবে গুড়া এমনিতেই ছুটবে। যদি ফুল আর গুড় যদি হয়, গুড় চিনি যে হবে, চিনি আধারেও মিষ্টি। কথা ঠিক না? ঠিক বলেন? গুড় চিনি আধারেও মিষ্টি, অন্ধকারেও মিষ্টি। আপনি এত লোক তো মরে গেছে, এত লোক দুনিয়াতে গেছে, কারো মাঝে গেছে খুঁজে খুঁজে, কারো মাঝে যায়। পাঁচলা থেকে এসে বসে আছে, এই চারতলা থেকে এসে বসে আছে, এসে বসে আছে, দূর দূর থেকে সব এসে বসে আছে। কারণ কারণ আল্লাহ ইমামতি দান করে দিয়েছে, পাশে গেছে, পরীক্ষার পাশে ইমামত দান করেছে, আর দিনকে আল্লাহ ঘর করে দিয়েছে। এ লোক আসতে থাকবেই। ছেলেরা, এর বিরুদ্ধে দু একটা উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়। হযরতে হুযাইল বিন ইয়াস ছিলেন জগৎ বিখ্যাত ডাকাত, কেউ মানুষ যেত না তার কাছে, কিন্তু তওবা করলেন, পরীক্ষায় পাস হলেন, আল্লাহ পাক তাকে ইমামত দান করে দিলেন। গোটা বিশ্বের লোক
হুযাইল বিন আইয়াজের মাজার জিয়ারত করে, গোটা বিশ্বের লোক হুযাইল বিন আইয়াজের কথা বলে। বিশ্বের আল হাফিজ জগৎ বিখ্যাত মক্তব ছিল, তওবা করলেন, পরীক্ষায় পাস হলেন, ইমামত দান করলেন, আল্লাহর ঘর হয়ে গেল। আমি নিজে বাগদাদে সফর করে হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। কোটি কোটি মানুষ তিনার মাজার জিয়ারত করে। এর উম্মত উম্মতিরা হাবিবে আজমি জগৎ বিখ্যাত সূত্র ছিল, তওবা করলেন, মেহনত মুজাহাদা করলেন, পরীক্ষায় পাস হলেন, আল্লাহ ইমামত দান করলেন, দিল আল্লাহর ঘর হয়ে গেল। মানুষ আজও তাকে বলে নয়, আজও তাকে বলে নয়। হযরত ইব্রাহিম বিন আদম জগৎ বিখ্যাত বাদশা ছিল, বালখের বাদশা। তিনি তওবা করলেন, তাক ছেড়ে দিলেন, তাস ছেড়ে দিলেন, বাদশা ছেড়ে দিয়ে ফকিরি চূড়া পড়লেন, ফকিরি চূড়া পড়ে আল্লাহর পরীক্ষায় পাস হতে আরম্ভ করলেন, আল্লাহর পরীক্ষায় পাস হতে আরম্ভ করলেন, ইমামত পেয়ে গেলেন, দিল আল্লাহর ঘর হয়ে গেল। হাবিবে হযরতে ইব্রাহিম বিন আদমের জিকির আমার আল্লাহ বাকি রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত জিকির কেউ মিটাতে পারবে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জিকিরকে পাকা করে দিয়েছে। মুসলমান কেন পরীক্ষা, যদি আপনি পাস হন, আপনি আল্লাহ পাক আপনাকে দেখবেন। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, রাজকুলা শেখ পাড়ায়। আপনি যখন আল্লাহ পেয়ে যাবেন দেখবেন রাজকুলা শেখ পাড়ায় কিছু কথা শুনে আল্লাহ তো বলছে ওলিয়া উলিয়াদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, যেন আপনার সৌবত না এ হবেই। হাফেজ জামাল হুজুর বলে খাস নয়, দাদা হুজুর দেখেন খলিফা। কালকে গিয়েছিলাম বিয়ার জায়গা, ওখানে আব্দুল মাহমুদ শেখ আছে, আব্দুল মাহমুদ ফারুকি। এক্ষুনি এলাম, ওইটা সালাম দিয়ে এলাম। সুফিয়ানুর রহিম সাহেব রহমাতুল্লাহ বসিয়াতে চলে যান। হ্যাঁ, হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ দরগাপুরে চলে যান। আপনি এরকম ভাবে সরসেনা চলে যান, সরসেনা নিসাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ সব পীর ভাই, এনারা এক পীরের মুরিদ, একসাথে সব একই পীরের মুরিদ, একই উস্তাদের ছাত্র। সব কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ পাক সব চাঁদ করে দিয়েছে, আল্লাহ সব নূর করে দিয়েছে, আলো করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরাও সবাই আল্লাহ ওয়ালার দরবারে এসেছি। মুসলমানের ছেলেরা, আমি কথা শুরু করেছিলাম, আমি কথা আপনাদের বলেছিলাম, যার কাপড়ের দরকার সে কাপড়ের দোকানে যায়, যার আতরের দরকার আতরের দোকানে যায়, যার ফুলের দরকার ফুলের দোকানে যায়, যার খুশবুর দরকার খুশবুর দোকানে যায়, যার আল্লাহ পাওয়ার দরকার আল্লাহ ওয়ালাদের কাছে যায়। এর উম্মত উম্মতিরা মনে মনে করবেন, কোরআন পড়ে পড়ে আমি হিদায়াতে যাব, ঘরে কোরআন পড়বো, কিতাব পড়বো, আল্লাহ পেয়ে যাব না। মুসলমান, মাস্টার লাগবে। আপনি ইঞ্জিনিয়ার দেখেন, আপনি ব্যারিস্টার দেখেন, যত বড় ডাক্তার দেখেন, প্র্যাকটিক্যাল তাকে মাস্টারের কাছে পড়তে হয়। ঘরে বসে বসে কেউ যদি কিতাব পড়ে পড়ে ডাক্তার হয়, সে ডাক্তার হতে পারবে না। ওই রকম যারা আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথী হতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে, তাদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করতে হবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে বলে দিয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন নে, তোমাদের শুধু ওলি আমি আল্লাহ, তোমাদের রাহবার শুধু আমি আল্লাহ। এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ তোমাদের রাস্তা দেখায়, ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের রাস্তা দেখায়, ওয়াল্লাযীনা আমানু, এবং কামিল মুমিন আল্লাহ ওয়ালারা তোমাদের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ দরকার আল্লাহ ওয়ালাদের কাছে। আমাদের আল্লাহ দরকার আছে না? আছে। জোরে বলেন আছে। আল্লাহ দরকার, আমরা আল্লাহ ওয়ালাদের কাছে আছি। কথা ঠিক না? হ্যাঁ। আমার বাড়িতে জানলে আমাকে চেনে, আমার বাড়িতে জানলে আমাকে চেনেন। একটা লোক হাত তুলবে। আপনি আমার বাড়িতে গেছেন? না না, যারা জানলে একজন হাত তোলেন না। আপনি জানেন আমার বাড়িতে? যদি ফুলপ্রাস, আপনি আমার নাম জানেন? জুনায়েদ। আমার নাম কি? জুনায়েদ স্যার। আপনি ফুলপ্রাসে গেলেন, আমার খোঁজ করবেন, খুব ভালো করে একটা শুনবেন, হ্যাঁ, ওনার উত্তরটা শুনবেন। এই প্রশ্নটা উনি উত্তর দেবেন, শুনবেন সব। আপনি আমাকে দিয়ে খোঁজ করবেন যে ফুলপ্রাস শরীফের জুনায়েদ কি বলে খোঁজ করবেন? জুনায়েদ ভাই স্যার। জুনায়েদ ভাই স্যার কি? যে
তার বাড়ি খুঁজছেন, আমার বাড়ি খুঁজছেন, আমাকে খুঁজছেন, কি বলবেন? লোককে কি জিজ্ঞাসা করবেন? জুনায়েদ ভাই স্যার বাড়ি কোনটা? হ্যাঁ, কি বললো বলো? উনি লোককে জিজ্ঞাসা করলেন জুনায়েদ ভাইয়ের বাড়ি কোনটা? নিজামুদ্দিন, আমার নিজামুদ্দিন ভাই, আমার হুজুরের পিতা। লোকে জানেন বাড়ি চেনে। আচ্ছা, নিজামুদ্দিন ভাইয়ের বাড়িটা কোথায় বলো তো? বলবে না, বলবে। আপনি যাকেই খোঁজ করেন, এটা তো আম কথা, আপনি যাকেই খোঁজ করেন, বাবুলের বাড়িটা কোথায় বলেন তো? নাসির ভাইয়ের বাড়ি কোথায়? নাজিমের বাড়ি কোনটা? লোক বাড়ি আগে খোঁজে। আগে কি খোঁজে? বাড়ি। আগে ঘরওয়ালাকে খোঁজেন, আগে ঘর খোঁজে। ঘর খুঁজলে ঘরওয়ালা পাওয়া যায়, কারণ লোক জানে যেখানে ঘর আছে সেখানে ঘরওয়ালাও আছে, যেখানে ঘর আছে সেখানে ঘরওয়ালা আছে। জুনায়েদের খোঁজ লোককে জিজ্ঞাসা করছেন, জুনায়েদের বাড়ি কোনটা, জুনায়েদের ঘর কোনটা, জুনায়েদের ঘর কোনটা, জুনায়েদের ঘর কোনটা। যখন ঘরে চলে যাব আর ঘরের সাথে কোনো কথা নেই, আর ঘরের সাথে কোনো সওদা নেই, এবার ঘরওয়ালার সাথে সওদা। ওই রকম দ্বারা সবাই বলে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। কারণ আল্লাহর ঘর হাফেজ জামাল হুজুর পাওয়ার জন্য খোঁজে নেই, আল্লাহর ঘর আল্লাহ পাওয়ার জন্য খোঁজে। কথা ঠিক না ঠিক বলে? যখন আমরা হাফেজ জামাল হুজুরের কাছে চলে আসবো আর জামাল হুজুরের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ঘর পেয়ে গেছি, কি ঘর পেয়ে গেছি, আর ঘরের সাথে কোনো ব্যাপার নেই, ঘর আল্লাহর সাথে ব্যাপার। দিল তো ঘর, ঘর আল্লাহ তো আল্লাহ, একবার জেনে বলে। যখন আল্লাহওয়ালাদের কাছে আমরা চলে যাই, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার পরে আমার আল্লাহওয়ালার সাথে কোনো ব্যাপার নেই, আল্লাহওয়ালাদের ঘরে আল্লাহ থাকে, আমাদের আল্লাহর সাথে ব্যাপার। এটা শুনে নেন, পৃথিবীর কোন ওলি, কোন পীর যদি মুরিদকে নিজের কাছে রাখতে চাই বলল কি? আমি যদি মনে করি যে নাজিম যেন আমার কাছেই থাকে, ও যেন আমার অন্যজনের কাছে, ও যেন আমার কাছে থাকে, আমি বন্ধ। পৃথিবীর কোন ওলি মুরিদকে নিজের কাছে রাখতে চাই না। ওলিদের কাজ মুরিদ যাওয়ার সাথে সাথে মুরিদকে ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দাও। রাসূলুল্লাহ নিজের কাছে রাখতে চাই না, হুজুর তার উম্মতকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দাও। মূল উদ্দেশ্য আল্লাহ। কি মূল উদ্দেশ্য? কি আল্লাহ। আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ। কেন ঘরেই তো ঘর আল্লাহ থাকে, ওখানে আল্লাহর ঘর, ওই ঘরে আল্লাহ থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। বাবা ফরিদ সাগরগঞ্জ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে সাবের পাক কালিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি বাবা ফরিদ সাগরগঞ্জের কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। শামসুদ্দিন তুর্কি পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে সাবের পাক কালিয়ানি কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে আকিস সিরাজি শামসুদ্দিন তুর্কি পানিপতির কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়েছিলেন। হযরতে নূর কুতুব আলম আল্লাহ ওলি হযরতে আকিস সিরাজির কাছে গিয়েছিলেন, আল্লাহ পেয়ে গিয়েছিলেন। আলাউল হক লাহোরী তিনি নূর কুতুবের কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে নূর আহমদ নিজামপুরী কারামত আলী জোনপুরে, নূর আহমদ নিজামপুরে সৈয়দ আহমদ বেলভির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে সিফাত আলী ওয়াইসি নূর আহমদ নিজামপুরীর কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হযরতে মুজাহিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিফাত আলী ওয়াইসির কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। হাফেজ জামান রাহমাতুল্লাহ আলাইহি মুজাহিদ জামানের কাছে গিয়েছিলেন, আল্লাহর ঘর হাফেজ জামান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পেয়ে গিয়েছিলেন।